নির্বাচনী এলাকা ঘোষণা করেছে। মহামান্য হাইকোর্টের আওয়ামী লীগের ফ্যাসিস্ট দূষক শুভাঙ্কর শেখর সেই রায়কে বাতিল করে নির্বাচন কমিশনকে বিদ্যামূল দেখিয়ে আমাদের 6কে বাতিল করেছে। আমরা এই 6 পূর্ণবহাল চাই, এটা আমাদের সরকারের কাছে দাবি, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দাবি। এখানে নির্বাচন কমিশন একটি গ্যাজেট দিয়েছে, সেই গ্যাজেটকে গাজীপুরবাসী স্বাগত জানিয়েছে 6 আসনটি। এখন পরবর্তী সময় আমরা দেখলাম একটি মামলার মাধ্যমে হাইকোর্টে একটি মামলা হয়েছে, সেই মামলায় রায়ে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত 6 বলবৎ সেটাকে বাতিল করেছে। এই বাতিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, আমরা এর জোর প্রতিবাদ জানাই, কারণ এইটা কোনোভাবেই হতে পারে না। নির্বাচন কমিশন এটা স্বাধীন সত্তা একটা প্রতিষ্ঠান, তারা রায় দিবে, এটাই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের রায়কে আদালতে গিয়েছে আমার জানা নাই। এখন আমাদের প্রশ্ন, আপিল বিভাগে আমরা আপিল করেছি, আমরা আপিল বিভাগে আমরা বিশ্বাস করি ন্যায় বিচার পাবে। গাজীপুর 6 আসনে সাধারণ জনগণ আজকে রাস্তায় নেমে এসেছে, একটি দাবি গাজীপুর 6 বলবৎ রাখতে হবে। আমাদের নেতৃবৃন্দ 7 দিনে একটি আলটিমেটাম দিয়েছে, এই 7 দিনের মধ্যে আমরা হয়তো বিচার বিভাগের যে আপিল বিভাগ, সেই আপিল বিভাগে আমরা যিনি রায় দিবেন যারা বিচারক, আমরা গাজীপুরবাসীর পক্ষ থেকে তার কাছে করজোড়ে আবেদন করব, ন্যায় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উনি সত্য বিচার করবেন। আজকে আমার মনে হয় নির্বাচন যে রায়টি দিয়েছেন উনি বিচারক, যে বিচারক তিনি কেন কি কারণে রায়টি দিয়েছে আমাদের কাছে প্রশ্ন থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নের সম্মুখীন হবে, উনি যদি বিচারক হিসেবে থাকে আমার মনে হয় অন্যান্য রায়কে নির্বাচনকে বিলম্বিত করার জন্য এর একটি ষড়যন্ত্র কিনা আমাদের কাছে মনে হয়। তাই আমি বলবো ওনার পদত্যাগ দাবি করছি যদি সঠিক রায় না দিয়ে থাকে। যাই হোক, আমরা ঐক্যবদ্ধ রয়েছি গাজীপুর 6 আসন, গাজীপুর 6 আসনের সকল প্রার্থী যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সবাই কিন্তু এক মঞ্চে এসেছে। তার গাজীপুর নবগঠিত যে 6 আসনের রায় হয়েছিল, খুলনা বাগেরহাটের একটি আসন কমিয়ে জনসংখ্যা এবং নাগরিক সুবিধা বিবেচনা করে গাজীপুর 6 আসনের যে নবগঠিত আসনটি হয়েছিল সেটি আদালত কর্তৃক আবার ওই যে 2 আসনকে পুনরায় বিবেচনা করায় আমরা এই যে নির্বাচন কমিশনার এবং নির্বাচন অফিসের প্রতি আমরা ক্ষুব্ধ। গাজীপুর 6 আসনের সাধারণ মানুষ ক্ষুব্ধ, যেহেতু এটার কারণে গাজীপুর নবগঠিত 6 আসনের যে জনসাধারণ তাদের যে নাগরিক সুবিধা সেটা ব্যাহত হবে বলে আমরা মনে করি। এবং যে শুভাঙ্কর শঙ্কর যিনি যে রায় দিয়েছে আমরা অনতিবিলম্বে ওনার পদত্যাগ দাবি করছি। একই সাথে এই 6 আসনকে আবার যেন নতুন রায় দেয় বা জনগণের প্রত্যাশা পূরণের মধ্যে নতুন আসন দেয়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা এই বিষয়ে আমাদের দাবিটা সর্বোচ্চ যৌক্তিক বলে আমরা মনে করি এবং আমরা আশা করি যে আমাদের গাজীপুর 6 পুনরায় বহাল থাকবে এবং এটা দিতে হবে।